যারা যুবকরা অর্থ সম্পদ অর্জন করে ওরা যে কোনো কারণে দান করে, কিন্তু বুড়া হলে যে চিন্তা করে নাতি পুতির জন্য জমা করে সব ফিরে রেখে লোক কেমন সে আরো দখল করবে, আরো দখল করবে। আল্লাহ রাব্বুল আলামিনের লোভ রোগের চিকিৎসা দিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, রোজা ফরজ করা হয়েছে। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ভয় পেয়ে গেছো, সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম সওমের বহুবচন, সওম অর্থ হচ্ছে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত খানা পান করা, স্ত্রী সহবাস করা, এই তিনটা জিনিসের থেকে আল্লাহর নির্দেশ পালনার্থে নিয়ত করে আল্লাহকে খুশি করার জন্য বিরত থাকার নাম হচ্ছে কি সওম। এবার আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে। এবারে বান্দা ভয় পেয়ে গেছে, না খেয়ে কেমনে থাকবো সারাদিন, আরো যদি দিনটা চৈত্র মাস হয়। আল্লাহ বলছেন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই, এই কাম আগের লোকেরাও করেছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরে ফরজ করা হয়েছিল, তারাও সিয়াম পালন করেছে, তোমরাও পারবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলে তাহলে আল্লাহ তুমি কেন সিয়াম ফরজ করলে, আমাদেরকে ক্ষুধার্ত রেখে তোমার লাভটা কি? আল্লাহ বলছেন আমার কোনো লাভ নেই, লাআল্লাকুম তাত্তাকুন, তোমার ভিতরে যে লোভ রোগ আছে এই লোভ রোগের চিকিৎসা করার জন্য, তোমাকে সংযমী হওয়ার জন্য, তোমাকে নিয়ন্ত্রণ করার জন্য আমি সিয়াম ফরজ করে দিয়েছি। তোমার সামনে সুন্দরী যুবতী স্ত্রী আছে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, ঘরের দরজা বন্ধ আছে, তারপরেও তুমি তাকে ভোগ করতে পারবে না, কারণ তোমার বিশ্বাস আল্লাহ নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? আবার তৃষ্ণার কারণে গলা শুকিয়ে যাচ্ছে, যদি 3 জগ পানি সামনে পাওয়া যায় জগ শুদ্ধ খেতে মনে চায়, এত পিপাসা, দরজা বন্ধ আছে, ঘরের ভিতরে কোনো লোক নেই, পান করলে করা যায়, কিন্তু বান্দা আল্লাহকে ভয় করে তার থেকে পান করে না, লোককে সামলাচ্ছে। এমনি ভাবে ক্ষুধার কারণে পিলে চমকে গেছে, পেটটা চুচু করছে, সন্ধ্যার সময় খাবারগুলো সামনে হাজির, তারপরও খেতে পাচ্ছে না, কারণ এখনো সূর্য ডুবে যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি আমার নির্দেশ মেনে এইভাবে যদি সিয়াম পালন করতে পারো, জীবনের পদে পদে যদি মনে রাখতে পারো, ওই রমজান মাসে যে আল্লাহকে সাক্ষী রেখে, যে আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহর আদেশ পালন করার জন্য আমি সিয়াম পালন করেছিলাম, পানি খাই নাই, খাবার খাই নাই, স্ত্রী ব্যবহার করে নাই, গোপনও খাই নাই, ওই আল্লাহ রাব্বুল আলামিন অফিসে টেবিলের তলে দিয়ে ঘুষ নেওয়ার সময় দেখবেন তুমি ঘুষ খাওয়া বন্ধ করে দিবে। লোক সামলাবে। লাআল্লাকুম তুফলিহু তাত্তাকুন, যাতে তুমি সংযমী হতে পারো, আমি সেজন্য সিয়াম ফরজ করে দিয়েছি। বুঝছেন না? বুঝছেন কি বলছে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লোভ রোগের চিকিৎসার জন্য ফরজ করে দিয়েছি। মানুষ যত বুড়ো হয় লোভগুলো তার বাড়তে থাকে, যত কবরের কাছে যায় লোভ তার তত বাড়তে থাকে। ও বান্দা, তোমাকে চিন্তা করতে হবে, তোমার সব লোভ লালসা সবকিছু শেষ করে দিবে কে? মৃত্যু। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর পরে আবার উঠতে হবে এই কথা বললেন, মক্কার লোকের আল্লাহকে বিশ্বাস করত। 3টা জায়গায় ইসলামের সঙ্গে ওদের পার্থক্য, শুধু বলে পরে আলোচনা করছে। একজন দার্শনিক, মক্কার বিজ্ঞানী, মরুভূমির থেকে খুঁজে এনে একটা পুরাতন 1000 বছরের পুরাতন একটা নলার হাড্ডি নিয়ে আসছে, এসে
এসে নবীর সামনে একটা ফোন দিতে দেয়। একদিক থেকে বাতাস ঢুকলো, আরেক দিক থেকে বেরোয় চলে দেখালো এটা আসান, অধিকার কিছু নাই। এরপর ওটাকে চাপ পাউডার করলো, চাপ দিয়ে পাউডার করলো, এরপরে আরেকটা উড়াই দিল। এরপরে সে বলল কোরআনের সূরা ইয়াসিনের শেষ দিকের আয়াত, وَضَرَبَ لَنَا مَثَلًا وَنَسِيَ خَلْقَهُ وَضَرَبَ لَنَا مَثَلًا আমার এক পুচকে বান্দা আমার সামনে একটা উপমা পেশ করেছে, যুক্তি দাঁড় করে দেখিয়েছে। وَنَسِيَ خَلْقَهُ সে নিজের সৃষ্টিটা ভুলে গেছে। একটু ছোট্ট উইকেট দাঁড় করাই যায়, একটু খোঁচা বাঁধে। وَنَسِيَ خَلْقَهُ সে নিজের সৃষ্টি ভুলে গেল। এরপর আল্লাহ উত্তর দিচ্ছেন, قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ বলো তোমার এই পুরাতন হাড্ডি যেটা তুমি পাউডার করে উড়িয়ে দিয়েছ, এই হাড্ডি তৈরি করার জন্য তুমি কি জানো? فَلْيَنظُرِ الْإِنسَانُ إِلَى الطَّعَامِ أَنَّا صَبَبْنَا الْمَاءَ صَبًّا কত ঘাটের পানি খেয়েছো, কতটা মুরগি খেয়েছো, কতটা ছাগল খেয়েছো, কত গরু খেয়েছো, হরিণ খেয়েছো, হাঁস মুরগি কবুতর সহ ধান চাউল আটা রুটি কত কিছু খেয়েছো। এই হাড্ডি তৈরি করতে গিয়ে তোমার এত উপাদান ব্যবহার হয়েছে। প্রথমবারের যিনি এই সবগুলোকে একাত্র করে তৈরি করেছিলেন সেই আল্লাহ তোমাকে পুনর্বার সৃষ্টি করতে সক্ষম। কটকরিওয়ালারা ওই যে পুরাতন জিনিস বিক্রি করে কিনে নেয় না, এটা চাকরি আমাদের পরিষদ, ওখানে ওই কটকরি বলেন, ওরা এগুলা বিক্রি করে পুরাতন জিনিস নিয়ে যায়, সিলভারের জিনিস, লোহার জিনিস, এগুলো নিয়ে আবার নতুন করে তৈরি করে নিয়ে আসে। প্রথমবারে এই জিনিসগুলো যারা তৈরি করেছিল সেটা কঠিন ছিল না দ্বিতীয়বারটা কঠিন? প্রথমবার কঠিন ছিল, দ্বিতীয়বার তো তার সব জানা আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, قُلْ يُحْيِيهَا الَّذِي أَنشَأَهَا أَوَّلَ مَرَّةٍ বলছিলাম লোভ রোগের চিকিৎসা হচ্ছে কি? সিয়াম। এটা আপনারা সিয়াম পালন করবেন, গুরুত্বপূর্ণ বিষয়। অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ এই কথা বলেন নাই, এটা আমার জন্য, আমি তার প্রতিদান দিব। অথচ ইবাদত সব করি কার জন্য? সালাত আদায় করি কার জন্য? হজ করি কার জন্য? যত তাসবিহ তাহলিল সব করি কার জন্য? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যগুলোর জন্য এটা বলেন নাই যে এই কাজটা আমার জন্য করা হয়, আমি নিজে তার প্রতিদান দিব। কিন্তু সিয়ামের ক্ষেত্রে আলাদা করে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া উজজা বিহি, আমি রোজা আমার জন্যই রাখা হয়, আমি নিজে এর প্রতিদান দান করব। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আমরা তো অন্যগুলো তোমার জন্যই করি, তাহলে তুমি এটা কেন বলতে গেলা যে সিয়ামটা আমার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অন্য ইবাদতগুলোর মধ্যে রিয়া থাকতে পারে, কিন্তু সিয়াম যদি কোনো ব্যক্তি ঠিকমতো রাখে, অনেক উপায় আছে, অনেক উপায় আছে। গোপনে পানি পান করতে পারে, গোপনে স্ত্রী ব্যবহার করতে পারে, দুনিয়ার কোন মানুষ জানবে না, কিন্তু তারপরেও শুধুমাত্র আমার ভয় করে, আমাকে হাজির নাজির জেনে আমি দেখি সবকিছু, এইটা ভেবে সে বিরত থাকে। এই কারণে এটা শুধু আমার জন্য হয়, আমি তার নিজের জন্য দান করি। এই জন্য হাদিসে আসছে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যেই ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পিছনের যত গুনাহ আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেন। সাওম, সিয়াম, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজান মাস কোরআন নাযিলের মাস, রমজান মাস তওবার মাস, রমজান মাস তেলাওয়াতের মাস, রমজান মাস বিবাদ শিকায়েত ত্যাগ করার মাস। ও মুসলমান, আমি আলোচনা করছিলাম রমজান একটা ঔষধ। কয়টা ঔষধ হলো? তিনটা।
এবারে আর একটা মৌলিক উপাদান আছে মানুষের মধ্যে, সেটা হচ্ছে কি? বাতাস। কি আছে? মানুষের মধ্যে বাতাস আছে, তো বুঝতেই পারে। এই বাতাসের কারণে বাতাসের একটা রোগ আছে। বাতাস চাই সব জায়গায় তার অস্তিত্ব বিরাজমান থাকুক, খালি জায়গা পেলে সেখানে গিয়ে হাজির। তার মানে নাম যা কিছু করবে নামের জন্য, সবাই তাকে চিনুক, সব জায়গায় নাম প্রচার হোক। এই যে একটা লৌকিকতা, আমাকে সবাই বড় বক্তা বলুক, বড় লেখক বলুক, বড় ওয়াইজ বলুক, বড় মুজাহিদ বলুক, এটা কার স্বভাব? বাতাসের স্বভাব। এটা আল্লাহর কাছে খুবই অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। কার শর্ত? কয় শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার ইখলাসুন নিয়ত। এক নাম্বার কি? ইখলাসুন নিয়ত। নিয়তটা পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হবে। কার জন্য? শুধু আল্লাহকে খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য। হাদিস আপনার লম্বা হাদিস জানেন। সেই এক আলেম, একজন মুজাহিদ, একজন দানশীলের কিয়ামতে বিচার হবে। দানশীলকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমাকে আমি সম্পদ দিয়েছিলাম, অনেক সম্পদের মালিক ছিলে, বলো কি কাজে ব্যয় করেছে? সে দানশীল ছিল। সে বলবে, আল্লাহ তোমার দেওয়া সম্পদ তুমি যত রাস্তায় ব্যয় করা পছন্দ করো সব করেছি। মাদ্রাসা, মসজিদ, লিল্লা বোর্ডিং, রাস্তাঘাট, খাল বিল, পুকুর, পানির টিউবওয়েল বসানো, যত রকমের কাজ তুমি পছন্দ করো সব রাস্তা আমি ব্যয় করেছি। ও আল্লাহ, তো তোমাকে খুশি করার জন্য করেছি। আল্লাহ বলবেন, না না, তুমি এটা এই জন্য করেছিলে যাতে লোকেরা তোমাকে দানশীল বলে, দানবীর বলে, যুগের হাতিম তাই বলে। এটা দুনিয়া তুমি পেয়ে গেছো, এখন আমার কাছে আর পাওয়ার কিছু নাই। ফাউমিরা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম জারি করবেন, তাকে ফেরেশতারা উল্টা দিকে পা ধরে টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বে। এবারে দ্বিতীয় নাম্বার আসবে একজন মুজাহিদ। আল্লাহ তাকেও জিজ্ঞেস করবেন, তোমাকে আমি রণশক্তি দিয়েছিলাম, কৌশল দিয়েছিলাম, বাহুতে শক্তি দিয়েছিলাম, বলো কোন কাজে ব্যয় করেছো? মুজাহিদ বলবে, আল্লাহ তোমার দেওয়া শক্তি আমি তোমার রাস্তায় যুদ্ধ করতে করতে ব্যয় করেছি। আমার হাত দেখো, পা দেখো, শরীর দেখো, কোন একটা জায়গায় এমন নেই যেখানে যখন না আছে। এমনকি শেষ পর্যন্ত যুদ্ধ করতে করতে আমার জীবনটা পর্যন্ত তোমার রাস্তায় ব্যয় করেছি, আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ তোমাকে খুশি করার জন্যই করেছি, অন্য কোন উদ্দেশ্য তো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তুই তো এজন্য করেছিলি লোকেরা তোকে বীর বিক্রম, বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, আর যেন কত কিছু তোর নামে একটা তরুণ তৈরি করবে। এরকম সবকিছু দুনিয়ায় পেয়ে গেছো, এখন আমার কাছে আর পাওয়ার কিছুই নেই। ফাউমিরা বিহি, তার ব্যাপারে হুকুম জারি হবে। আল্লাহ বলবেন তাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য। ফেরেশতারা পা ধরে উল্টা মেরে জাহান্নামে নিক্ষেপ করবেন। 3 নাম্বার হাজির করা হবে আলেম সাহেবকে। এত বড় আলেম, এত বিজ্ঞ, মুফাসসির, কোরআন, মুহাদ্দিস, মুফতি, সব ডিগ্রি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই তোমাকে আমি ইলম দিয়েছিলাম, সুবক্তা বানিয়েছিলাম, কথা বলার যোগ্যতা দিয়েছিলাম, লেখার যোগ্যতা দিয়েছিলাম, বলো কোন কাজে ব্যয় করেছো? আলেম সাহেব বলবে, ও রাব্বুল আলামিন, তোমার দেওয়া মেধা, তোমার দেওয়া ইলম আমি তোমার পথে ব্যয় করেছি, ওয়াজ মাহফিলে দিয়ে বক্তব্য রেখেছি, লেখার মাধ্যমে দিন প্রচার করেছি, দাওয়াতের মাধ্যমে প্রচার করেছি। আল্লাহ যত রকম উপায় ছিল সব রকম করেছি, হাদিস পড়িয়েছি, মাদ্রাসায় শিক্ষা দিয়েছি। ও আল্লাহ, আর কি করব বলো, সব তো তোমার জন্যই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, তুমি তো এই কাজগুলো এজন্য করেছিলে যাতে লোকেরা তোমাকে বড় আলেম বলে, বড় মুফতি সাহেব বলে, বড় মুহাদ্দিস সাহেব বলে, বড় বক্তা বলে, জগৎ শ্রেষ্ঠ বক্তা বলে, এজন্য তুমি করেছিলে। আর দুনিয়া তোমাকে সব বলা হয়েছিল। এবারে আমার কাছে পাওয়ার কিছু নেই। ফাউমিরা বিহি, তার ব্যাপারে আল্লাহর হুকুম জারি হবে, তাকে পা ধরে উল্টা জাহান্নামে নিক্ষেপ করা। এই কারণ মানুষের মধ্যে বাতাস, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার দরবারে হাজির হয়ে গেছি, আমি সারা জীবন পাপ করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে আসতে ভয় পাচ্ছি,
আল্লাহুম্মা লাব্বাইক। এবার আল্লাহ জানতে চান তুই যে আমার কাছে আসছিস তুই কি হাজির সামনে খাবার জন্য নাকি? তোকে লোকে হাজি বলবে নাকি কি জন্য এসছিস? তুই কোনো খাজা বাবার মুরিদ কিনা, তুই কোনো মূর্তি পূজারি কিনা, মাজার পূজারি কিনা, তুই কোনো মূর্তি পূজারি কিনা? না না, লাব্বাইকা লা শারীকা লাকা। ও রব্বুল আলামিন, আমি তোমার কাছে হাজির হয়েছি, তুমি ছাড়া যত কিছু আছে সবগুলো আমি ইহরাম করার সময় সব উৎখাত করে দিয়েছি। যেভাবে ইহরামের কাপড় পরে অন্য কাপড় ত্যাগ করেছি, ঠিক তেমনি ভাবে মনের থেকে সব খাজা বাবা, গাজা বাবা, লেঙ্গা বাবা, দরগাওয়ালা, বুরকাওয়ালা আর যত রকমের নেতা নেত্রী সব জনতার ঘোষক সবগুলো বাতিল করে দিয়ে শুধুমাত্র তোমার দরবার এসেছি। লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরকম যখন বান্দা বলে আল্লাহ তাকে সারা যখন কাবার সামনে চলে যায়, কাবায় গিয়ে যখন প্রথমে তওয়াফ করা শুরু করে, সুযোগ পেলে বাইতুল্লাহ চুমো দেয়, এরপরে মুলতাজামের সঙ্গে সিনাটা লাগিয়ে দেয়। আমার কাছে মনে হয়েছে যখন বাইতুল্লাহর সামনে মুলতাজামের সঙ্গে যখন কোনো ব্যক্তি বুকটা লাগিয়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহ বড় হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিজের বুকের সাথে মিলে নিচ্ছে, এমন একটা প্রশান্তি লাভ করা যায়। আল্লাহ বলেন ভা তুই যত অন্যায় করেছিস চিন্তা করিস না। ওয়ামান ইয়াযলিম সুআন ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। কি সুন্দর আয়াত কাবার গিলাফে লেখা আছে। ক্যালিগ্রাফি লেখা তো অনেক পড়তে পারে না। এই আয়াতটা দেখার পরে আমার কাছে মনে হচ্ছে বান্দা যখন ভয় পাচ্ছিল, যেমন ছেলে বাবার সাথে অন্যায় করেছে, কাছে আসতে ভয় পায়, এক কদম আগে এক কদম পিছিয়ে যায়, বান্দা ভয় পাচ্ছে, আল্লাহ যেন কাবার গিলাফ থেকে জানিয়ে দিচ্ছে, ও বান্দা নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আমার বান্দাকে তুমি জানিয়ে দাও, নাব্বি ইবাদি, ও নবী আমার বান্দাকে তুমি জানিয়ে দাও, আন্নী আনাল গফুরুর রহিম। আমি রুষ্ট না, আমি রাগি না, আমি তোমাকে ধাক্কা দিব না, আমি বড় দয়ালু, আমি ক্ষমাশীল। আসো আসো আমার কাছে চলে আসো। আমার সুআন আও ইয়াযলিম নাফসাহু, যত বড় অন্যায় করেছো, গুনাহ করেছো, পাপ করেছো, নিজের উপরে জুলুম করেছো, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপরে যদি আল্লাহর কাছে ইস্তিগফার করতে পারো, ক্ষমা করতে চাইতে পারো, ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা, তুমি আল্লাহকে ক্ষমাশীল পাবে, শুধু ক্ষমাশীল না দয়াশীল পাবে। কি সুন্দর করে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, হে নবী যদি আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আমি কত দূরে আছি, আমি বান্দার ডাক শুনতে পাই কিনা, ফাইন্নী করিব, আমি তো কাছে আছি। কোরআনের উসলুব ওই দিকে বলতে যাবে, একদিক তারা চলে যাচ্ছে। কোরআনের উসলুব খেয়াল করে, কোরআনে অনেকগুলো আয়াত আছে, কোরআনের অনেকগুলো আয়াত আছে এই দেখুন যে হে নবী আপনাকে লোকেরা এই বিষয়ে প্রশ্ন করবে, আপনি উত্তর দিন, আপনি আপনি বলুন, আপনার মাধ্যমে উত্তরটা আসবে। উদাহরণস্বরূপ তাই কথা বলুন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী লোকেরা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করবে, কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, আপনি উত্তর দিন, আপনি বলুন, উত্তরটা আপনার মাধ্যমে যাচ্ছে, আপনার মাধ্যমে। হিয়া মাওয়াকিতু লিন্নাস, এটা মানুষের জন্য সময় নির্ধারণ করার জন্য একটা চিরস্থায়ী ক্যালেন্ডার। কে বলছেন? আপনি বলুন। আবার ইয়াসআলুনাকা আনিল মাহিদ, লোকেরা আপনাকে জিজ্ঞেস করবে ঋতুবতী মহিলাদের ব্যবহার করা যাবে কিনা, কুল আপনি বলুন, কুল হুয়া আযান, না অবস্থা নাপাক তার কাছে যাওয়া যাবে না, আপনি বলুন।
কিভাবে? ইস্তাফতুনাক, হে নবী আপনাকে নিঃসন্তান সম্পর্কে প্রশ্ন করা হবে। কুলিল্লাহু ইউফতিকুম ফিল কালালা, আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আপনি বলুন। কুল, তাহলে এখানে হওয়া দরকার ছিল ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, যখন আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে আমার সম্পর্কে, আমি কত দূর আছি, কোথায় থাকি, মানবার ডাক শুনি কিনা, আপনি বলুন। কিন্তু এখানে কুল না বলে আল্লাহ সরাসরি বলেছেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, হে নবী যদি লোকেরা আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, কুল এখানে বাদ, ফাইন্নি করিব, আমি আল্লাহ নিজে আছি, আপনিও এখানে মাঝখানে নেই। ফাইন্নি করিব, আমি তো বান্দার কাছেই রয়েছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি বান্দার ডাকে সাড়া দেই যখন সে ডাক দেয়। সাড়া দেই আগে বলছেন, ডাক দেয় পরে বলেছেন, যেন তার ডাক দিতে দেরি হয় আমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে দেই, বান্দার ডাক দেওয়ার আগেই যেন আমি সাড়া দিয়ে দেই। কি মায়া, কি মায়া নবীর। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে হাজির হয়ে গেছে। বলছিলাম হজ, এই হজে গেলে পরে আপনার ভাষা ছাড়তে হলো, পোশাক ছাড়তে হলো। এবার মুজদালিফার মাঠে, মিনার মাঠে, আরাফাতের মাঠে সব এক পোশাকে এক ময়দানে অবস্থান করছে। কে শিক্ষিত, কে অশিক্ষিত, কে জমিদার, কে গরিব, কোনো ভেদাভেদ নেই। এই সময় কোনো নামের কিছু আছে? নাম হয় কোন জায়গায়, যেখানে কারো বিশেষ আলাদা ব্যবস্থা আছে, কারো তার দুর্বল, তখন নামের ব্যাপার। আর যেখানে সবাই একই মাঠে, একই কাপড়, একই ভাষা, আর নামের কিছু আছে, কেউ কাউকে চিনে, এটাই শিক্ষা, হজের শিক্ষা। এটাই হচ্ছে ওই যে বাতাসের রোগ ছিল তার চিকিৎসা। কয়টা হলো? মৌলিক উপাদান কয়টা ছিল? আগুন, পানি, মাটি, বাতাস। আগুনের রোগ কি ছিল? অহংকার। চিকিৎসা ছিল কি? সালাত। এবারে পানির রোগ ছিল কি? লোভ। চিকিৎসা ছিল কি? সিয়াম, লোভের সিয়াম। মাটি ছিল কৃপণতা, চিকিৎসা ছিল কি? যাকাত। বাতাসের হলো নাম প্রচার করা, চিকিৎসা হলো কি? কয়টা হলো? কিন্তু এখন একটা তাবু করতে হলে খুঁটি কয়টা লাগে? চারটে দিলে চলবে? চারপাশে চারটে খুঁটি দিয়ে তাবু একটা কাড়ে দিলেন, মাঝখানে ফাঁক পড়ে গেল, তাবু হবে? মাঝখানে তাবু লাগবে একটা। এইবারে আসুন, আসল জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের তাবু, ইসলামের বিনা, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটা জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। চারটা পেয়ে গেছো, নামাজ, রোজা, হজ, যাকাত, চারটা ঔষধ। কিন্তু তুমি জানো ঔষধ খেতে হলে ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী খেতে হবে, মন গড়া খেলে চলবে? ঠিক তেমনি ভাবে এই নামাজ, রোজা, হজ, যাকাতের চারটা জিনিস করতে হবে। কিন্তু শর্ত হলো প্রথমে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু বলে তাওহীদকে গ্রহণ করতে হবে। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে রাসূলের তরিকায় এই সব ঔষধ পান করতে হবে। এই হলো প্রথম দুই সাক্ষী। প্রথম সাক্ষী এত গুরুত্বপূর্ণ, আমি বহু আলোচনা করেছি পরে, যে এইটা যদি না থাকে ওই চারটার কোনো মূল্য নাই। ডাক্তারের যদি প্রেসক্রিপশন না থাকে, মন গড়া ঔষধ খেলে রোগ সারবে না, আরো ক্ষতি হবে। ঠিক তেমনি ভাবে এই ইসলামের চারটা পেয়ে ঔষধ, চারটা খুঁটি পেয়ে গেছ। এইবারে মাঝখানের মূল খুঁটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা। এই খুঁটি এত মূল্যবান, এই খুঁটি যদি না থাকে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য না দিলে তোমার আযান হবে না। আশহাদু আল্লা ইলাহার সাক্ষ্য
সাক্ষ্য না দিলে তোর কামত হবে না। আশহাদু আল্লা ইলাহা সাক্ষ্য না দিলে তোর জুমার খুতবা হবে না। আশহাদু আল্লা ইলাহা সাক্ষ্য না দিলে তোর ঈমান পর্যন্ত হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য সম্পর্কে আল্লাহ প্রশ্ন করেছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা। সূরা নাম 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? লা ইলাহা। এবারে আল্লাহ তাআলা বলছেন, জানো কি এমন কোন সাক্ষ্য আছে যে সাক্ষ্য শুধু মানুষ দেয় তা না, জিন দেয় তা না, পাহাড় পর্বত, জিন ইনসান, গাছগাছালি, পশু পক্ষী, আসমান জমিন, গ্রহ নক্ষত্র সবাই সাক্ষী দেয়, এমনকি আল্লাহ নিজেও সাক্ষী দেন। কে সাক্ষী দেন? সূরা আল ইমরান 18 নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। শাহিদাল্লাহু, আল্লাহ নিজে সাক্ষ্য দিয়েছেন, লা ইলাহা। এই সাক্ষ্য দিতে হলে বুঝে শুনে দিবেন না, না বুঝলে চলবে? সাক্ষ্য কাকে বলে? বুঝে শুনে মনের বিশ্বাস নিয়ে যেটা বলা হয় সেটাই বলা হয় কি? এটা গভীর জিনিস বয়ান করতে গেলে বুঝাতে পারতে সাক্ষ্য। লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য দেওয়া কাকে বলে? সাক্ষ্য হলো মনের বিশ্বাস নিয়ে বুঝে শুনে যেটা বলা হয় তাকে বলে কি? উদাহরণস্বরূপ, একটু না বুঝলে আপনারা ধৈর্য ধরুন, পরে আলোচনা বুঝতে পারবেন। এটা একটু ওলামায়ে কেরামের জন্য বলছি। সাক্ষ্যটা কাকে বলে? শাহাদা মা ইয়াকুনু মিন সামিমিল কলবিল ইতিকাদ, পূর্ণ বিশ্বাস নিয়ে, অন্তরে বিশ্বাস নিয়ে যে কথা বলা হয় তার নাম কি? দলিল সূরা মুনাফিকুনের শুরুতে আসছে, আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন, হে নবী আপনার কাছে যখন মুনাফিকরা আসবে, তারা আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। কারা বলতেছে? মুনাফিকরা বলতেছে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ। কথা কি মিথ্যা বলছে? কিন্তু দেখেন আল্লাহ কি বলে, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলু, হে নবী আল্লাহ জানেন অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এটা মিথ্যা বলে নাই। কিন্তু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা মিথ্যাবাদী। মুনাফিকরা কি কি মিথ্যা করলো এখানে? ওরা তো বললো আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, আল্লাহ বলেন আপনি আল্লাহর রাসূল, তাহলে কি মিথ্যাটা বললো এখানে? অমুসলিম ভালো করে বুঝার চেষ্টা করো, ওদের কথাটা মিথ্যা না, আপনি আল্লাহর রাসূল এই কথাই মিথ্যা বলে নাই। মিথ্যা বলেছে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি, এই কথা মিথ্যা। কারণ সাক্ষ্য দিতে আমাদের বিশ্বাস দিয়ে বললে পারে ওরা আপনি আল্লাহর রাসূল বলেছে, কিন্তু মনের বিশ্বাস দিয়ে বলে নাই, এই কারণে মিথ্যাবাদী। ওদের কথাটাকে সাক্ষ্য বলে নাম রাখাটা মিথ্যা। কি বললাম? এই কারণ সাক্ষ্য একজন একটা আর একজন দিতে পারে না, দুনিয়ার আদালতেই চলে না। কিন্তু আমাদের ওলামায়ে কেরামদের একটা জাতীয় ভুল আছে, সবাই ওয়াজ করতে বসে মসজিদে মেম্বারে বসে সুন্দর সজ্জে পড়ে ওয়ানাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না। আরে ভাই আপনি আপনার সাক্ষী দেন, দর্শকরা কি করে দেন? নাশহাদু মানে আমরা সাক্ষ্য দিচ্ছি, আপনি আপনার সাক্ষ্য দেন। আর একজনটা কি করে দেন? তার মনের ভিতরে কি আছে জানেন না? এটা সংশোধন হওয়া উচিত। হাদিসে এরকম না, আমার নজরে পড়ে নাই, কাউ যদি পেয়ে দেন আমাকে জানাইলে খুশি হবো। কারণ আমি যতটুকু তাহাকিক করেছি যে এই নাশহাদুকে আসতে হচ্ছে, ও আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি, এটা বুঝে শুনে তোমাকে সাক্ষী দিতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কি সাক্ষ্য দিচ্ছ? আল্লাহ কোরআনে বলছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুই জিকির করে
বুঝে নাও, বুঝে শুনে তারপরে সাক্ষী দাও। লা ইলাহা ইল্লাল্লাহ কি বুঝবো? লা ইলাহা ইল্লাল্লাহ দুইটা পার্ট, দুইটা অংশ, ভালো করে বুঝো। লা ইলাহা মানে হচ্ছে লা মানে নেই, ইলাহা মানে কোনো মাবুদ। মাবুদ কাকে বলে? যার আনুগত্য করা হয়, যার হুকুম মানা হয়, যার বিধান মানা হয়, যার শাসন মানা হয়, যাকে শ্রদ্ধা করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যার নামে পশু জবাই করা হয়। লা ইলাহা মানে লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত নাই, প্রার্থনা করার পাওয়ার উপযুক্ত নেই, নাই নাই নাই। লা ইলাহা, কোনো খাজা বাবা নাই, গাজা বাবা নাই, ল্যাংটা বাবা নাই, দরগাওয়ালা নাই, দুর্গাওয়ালা নাই, মাজারওয়ালা নাই, বাজারওয়ালা নাই, নাই নাই নাই, গেছু দরাজ নাই, দুর্গ দরাজ নাই, নাই নাই নাই, আতাবক্স নাই, গন্ধাবক্স নাই, নাই নাই নাই, কোন শাসক নাই, জনগণ নাই, ঘোষক নাই, ব্রিটিশের আইনও নাই, সংসদের আইনও নাই। লা ইলাহা সংখ্যাত করে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুধু একজনকে বসাও, ইল্লাল্লাহ। কাকে? এটার নাম লা ইলাহা। একটা পুরাতন বিল্ডিং এর রং করতে গেলে প্রথম পুরাতন রংটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়। ঠিক তেমনি ভাবে লা ইলাহা মানে হচ্ছে পুরাতন যত ধ্যান ধারণা আকীদা বিশ্বাস, যত জঙ্গল সব উৎখাত করে পরিষ্কার করে একজনের জন্য খালি করা কাজ। লা ইলাহা মানে হচ্ছে একটা চাষি, গ্রামের লোক যখন নতুন করে ধান খেতে চারা লাগাতে যায়, বীজ রোপণ করতে চায়, আগে ক্ষেতটাকে জমিতে চাষ দেয়, মই দেয়, আগাছা পরগাছা বাছাই করে কি সুন্দরভাবে সাজায়, কোনো কিছু থাকে পরিষ্কার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে নতুন করে ধানের চারাগুলো লাগাই দেয়, ঠিক না? এবারে নতুন করে ধান হতে থাকে। ও কৃষক, এটা বুঝতে পারো, তুমি যদি এত এত ভালো করে বুঝো, তুমি এটা কেন বুঝো না? তোমার অন্তরের একটা ক্ষেত আছে, ক্ষেত আছে, এই ক্ষেতটা পরিষ্কার করতে হবে। এইখানে তুমি চারা লাগাতে চাও, তাওহীদের বীজ রোপণ করতে চাও। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তোমার অন্তরের ক্ষেতে ঈমানের বীজ রোপণ করতে হবে। বীজ রোপণ করলে চলবে না, আগাছা পরগাছা পরিষ্কার করতে হবে।